হ্যালো গাইস, বিডিটি চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। চলে আসলাম আমি রঞ্জিত বর্মন আপনাদের মধ্যে ইউটিউবের নতুন নতুন আপডেট নিয়ে। অবশ্যই আপনারা থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন যে আসলে থাম্বনেলটাতে কি লেখা আছে। থাম্বনেলটাতে লেখা আছে আপনি কি অন্যের ট্যাগ কপি করতে পারবেন কি না। আমি সেক্ষেত্রে বলবো যে প্রথমে আমি আপনাকে বলবো যে হ্যাঁ, করতে পারবেন। এরপরে আপনাকে আমি বিশেষভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করতে পারবেন বা কেন ব্যবহার করবেন। যদি আপনার কন্টেন্টটা যদি অন্য কেউ আগে ছাড়ে, সেক্ষেত্রে আপলোড করে ফেলেছে অন্য কেউ আগে, বা বড় বড় ইউটিউবার আপলোড করে ফেলেছে, সেই ইউটিউবারকে দেখে আপনি আপনার ভিডিওটা তৈরি করেছেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি অবশ্যই বাছাই করবেন যে আসলে কোন ট্র্যাকটা আপনার পপুলার আছে, কোন ট্র্যাকটা এখন বর্তমানে ভাইরাল আছে, সেই ট্র্যাকটা অবশ্যই আপনি বড়দের ইউটিউবারদের কাছ থেকে যাচাই করবেন। হ্যাঁ, যাচাই করবেন সেটা মানি, কিন্তু যাচাই করার আগে আপনাকে আমি বলবো যে আপনি যখন যাচাই করবেন, জাস্টিফাই করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনি ট্যাগটা বাছাই করছেন, আপনার সেই ট্যাগে কোনো ধরনের ওর পার্সোনাল ট্যাগ ব্যবহার করা আছে কিনা। যেমন পার্সোনাল ট্যাগ হিসেবে আপনারা কি বুঝতে পারেন, সিম্পল একটা বিষয়, আপনি পার্সোনাল ট্যাগ হিসেবে আপনারা বুঝতে পারেন যে ওর কোনো চ্যানেলের নাম বা ও প্রতিটি ক্ষেত্রে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারতেছে নাকি, যে প্রতিটি ভিডিওতে সে কি এই ধরনের ট্যাগ ব্যবহার করতেছে না অন্য ব্যবহার করতেছে। আপনি একটু যাচাই করবেন যে প্রতিটি ভিডিওতে 4-5টা ভিডিও দেখবেন, 4-5টা ভিডিও দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে সে এই ট্যাগটা কি প্রতিটি ভিডিও ব্যবহার করতেছে নাকি। যদি সেই ট্যাগটা প্রতিটি ভিডিও ব্যবহার করে, আপনি সেই ট্যাগটা নেবেন না। তো আপনি হ্যাঁ ট্যাগ কপি করতে পারবেন, যেমন আজকে একটা ভিডিওতে আপনি 2টা ট্যাগ কপি করলেন, আবার অন্য একটা ভিডিওতে 2টা ট্যাগ কপি করলেন। এভাবে যদি আপনি 10টা ট্যাগের ভিডিওতে 10টা ট্যাগ কপি করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ট্যাগগুলো কমপ্লিট হয়ে যাবে। ম্যাক্সিমামলি আপনার চ্যানেলে 10 থেকে 12টা ট্যাগ দিলেই যথেষ্ট, এতগুলো ট্যাগের দরকার হয় না, আপনি যদি শুধু টাইটেলটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। তো এভাবে কিন্তু আপনি একজনের ট্যাগ কপি করতে পারবেন। সেক্ষেত্রে আমি মনে করি না যে আপনার কমেডিক্যাল স্ট্রাইক আসবে বা ট্যাগের উপলক্ষে আপনার কমেডিক্যাল স্ট্রাইক আসবে, সেটা আসবে না, আমি গ্যারান্টি দিতে পারি সেটা আসবে না। কিন্তু যদি আপনি ওর পার্সোনাল ট্যাগ ব্যবহার করেন, যেমন ওর চ্যানেলের নামটা আপনি ব্যবহার করতেছেন, আর ওর চ্যানেলে যে পপুলার ট্যাগগুলো আছে সে যে ব্যবহার করে প্রতিটি ভিডিওতে সেই ট্যাগটা ব্যবহার করতেছেন, সে যদি এগুলো দেখে, তাই অ্যাডমিন কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি ট্যাগ বাছাই করার আগে আপনি যদি কপি মানে আপনি ভিডিওটা দেখছেন, ও যতগুলা দিয়েছে সবগুলো আপনি কপি করে নিয়ে আসছেন, তাহলে অবশ্যই আপনি চেক করলেন না যে আসলে ওর কোনো পার্সোনাল ট্যাগ আছে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু ও অ্যাডমিন কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে, বা ট্যাগ কপি করার জন্য সেই স্ট্রাইকটা দিতে পারে। তো আমি বলবো যে আপনার যখন ট্যাগ কপিরাইট স্ট্রাইক চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা অনেক গ্রো কমে যাবে এবং আপনার ডাউন হয়ে যাবে, অথরিটিটা একেবারে কমে যাবে। তো কমে গেলে কি হবে, আপনার ভিডিওটা যে অথরিটিটা আপনার অন্য চ্যানেলে গিয়ে আপনার চ্যানেলটা সাপোর্ট করতেছে না। যদি সাপোর্ট না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা অন্য কেউ দেখতেছে না, অন্য কেউ না দেখলে কিন্তু আপনার চ্যানেলটা অনেক ডাউন হয়ে যাবে, আপনার চ্যানেলে ভালো ভিউ আসবে না এবং সাবস্ক্রাইবার আসবে না, ইমপ্রেশন মারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি মানে সফলতা অর্জন করবেন। কারণ আপনাদের জন্য আমরা নিয়ে আসি যে নতুন নতুন ভিডিওগুলো, যে আপনাদের ইউটিউবের জন্য কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আপনি যদি ইউটিউবে কোনো ধরনের জর্জরমতায় না পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমি ভালো ভালো টিপসগুলো দিয়ে থাকি। তো সেই টিপসগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আপনার জন্য অতি জরুরি, কারণ আপনার একটা সাবস্ক্রাইবে কিন্তু আমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। সাথে থেকে অবশ্যই আপনি যদি একে সাপোর্ট করেন, আপনি অন্যদের সাপোর্ট পাবেন, আর আপনি যেকে সাপোর্ট করবেন সে যদি আপনাকে সাপোর্ট করে, একে একে করে কিন্তু আপনি অনেকবার অনেক বড় একটা ইউটিউবার হতে পারবেন। কারণ এখন যে একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব সম্পর্কে, আপনি প্রতি ঘরে ঘরে ইউটিউবার। তো সেক্ষেত্রে আপনাদের কি করবে, ছোটোখাটো যে ইউটিউবার আছে তাদের সাথে সংযুক্ত একটু বেশি রাখবেন। তো বেশি রাখলে কি হবে, সে যখন আপনাকে সাপোর্ট করবে, আপনি ওরকে সাপোর্ট করলেন, সাপোর্ট করার ক্ষেত্রে আপনার চ্যানেলটা আরও গ্রো হবে। যেমন আমার বন্ধু আছে 5 জন, ঠিক আছে, আপনি আপনার ভিডিওটা সাপোর্ট করলাম, তো সেক্ষেত্রে আমার 5 জনে কিন্তু আমার ভিডিওটা ওরা দেখবে, কারণ আমি যাকে সাপোর্ট করছি আমার বন্ধুরা কিন্তু আপনাকে সাপোর্ট করবে। সেক্ষেত্রে কিন্তু আপনি অতি দ্রুত আপনার চ্যানেলটা গ্রো হওয়ার সম্ভাবনা আছে। তো এভাবে কিন্তু আপনি একদিন বড় ইউটিউবার হতে পারবেন। তো সেক্ষেত্রে আজ এই পর্যন্ত অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে অন্যের ট্যাগ কপি করলে কি হবে। আশা করি অন্যের ট্যাগ কপি করবেন, সেক্ষেত্রে আপনি একটু সাবধানতা মতো অবলম্বন করবেন যেন ওদের পার্সোনাল ট্যাগ না থাকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, যেন আমাদের নিত্য নতুন ভিডিও আপনি দেখতে পারেন।